দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? আসতেছে না কিন্তু ধন্যবাদ ফাহমিদা। আপনি যেমনটি বলছিলেন, আমি ঠিক এভার কেয়ারের সামনে এখন অবস্থান করছি। আমরা এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো আপডেট জানতে পারিনি। সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছিলাম, রোববার কিন্তু বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এর আগে কিন্তু আমরা জানিয়েছি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি কিন্তু আসতে পারছেন না কারিগরি ত্রুটির কারণে। কাতারের ব্যবস্থাপনায় এবং ভাড়াসহ সকল ব্যবস্থাপনা করে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আগামীকাল ঢাকায় পৌঁছাবেন। তারপর রোববার সকাল নাগাদ কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে আজ সকালে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং ডাক্তারদের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং লন্ডনে থাকা অবস্থায়ও কিন্তু তিনি সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং তদারকি করেছেন। তিনি কিন্তু এখানে দীর্ঘ সময় প্রায় 2.5 ঘন্টার মতো এভার কেয়ারে তিনি ছিলেন। তারপরে কিন্তু তিনি তার যে ধানমন্ডির বাসায় কিন্তু তিনি চলে গেছেন। এখন বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ব্রিফিং করে জানানো হবে না। তবে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ছিল আমরা জানতে পেরেছি সেটি অপরিবর্তিত রয়েছে। তিনি মোটামুটি যে অবস্থায় রয়েছেন তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাবে কি যাবে না সে বিষয়ে ডাক্তাররা যারা রয়েছেন বিশেষজ্ঞ দল এবং দেশের বাহিরের যে চিকিৎসকরা তারা কিন্তু বৈঠক করেছেন। বৈঠক করে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে রোববারে আসলে সে এই জার্নিটি আসলে করার উপযোগী শারীরিক অবস্থা তার আছে কিনা। তো এখানে কিন্তু তারপরেও আমরা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে যে আজকে কিন্তু ডক্টর জুবাইদা রহমানের আসার সম্ভাবনা নেই। তারপরে আমরা অন্যদিকে দেখেছি যে এভার কেয়ারের সামনে কিন্তু দলীয় নেতাকর্মী সারা দেশ থেকেই অনেকেই কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্য এবং এখানে এসেও তারা দোয়া কামনা করেছেন যেন বেগম জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারেন। তো এই ছিল এভার কেয়ারের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে।